KLF means we are always by your side from college room to courtroom. কেইলিফ মানে হলো কলেজ রুম থেকে কোর্টরুম পর্যন্ত সর্বদা আমরা তোমাদের পাশে আছি। প্রত্যেক ছাত্রছাত্রীদের মনে একটা ভয় কাজ করে যে এই প্রফেশনে এসে আমি আদৌ কিছু করতে পারবো কিনা, বিশেষ করে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস এবং যারা ফার্স্ট জেনারেশন অ্যাডভোকেট হবে তাদের মনে আরো বেশি ভয় কাজ করে এবং তাদের একটাই চিন্তা কাজ করে যে এই প্রফেশনে এসে কিছু করতে পারবে কিনা, কারণ তাদের পেছনের সামনে কেউ নেই সাহায্য করার মতো। আর তাদেরকে আমরা আমাদের মতো করে সাহায্য করার চেষ্টা করেছি প্রথম থেকে। আমরা তোমাদের পাশে থাকি, যার ফলে আমরা বুঝতে পারি আফটার পাস আউট সিভিল অর ক্রিমিনাল তোমরা কোন দিকে গেলে তোমরা তোমাদের নিজস্ব কেরিয়ার গড়ে তুলতে পারবে বা তোমার জন্য তা সঠিক হবে। পরবর্তীকালে আমরা তাদের ইনকামের রাস্তা দেখিয়ে দিতে সফল হয়েছি, সেটি দেখতে পাবেন আমাদের এই ফেসবুক গ্রুপ থেকে। আমাদের এখানে বিএ এলএলবি থেকে এলএলবি সমস্ত ইউনিভার্সিটির সকল বিষয় প্রতি সপ্তাহে 2টি করে টিউশন ক্লাস যত্ন সহকারে পড়ানো হয়। প্রত্যেক সাবজেক্টের আলাদা করে ডাউট ক্লিয়ারেন্সের ক্লাসও প্রদান করা হয়। আমাদের প্রতিষ্ঠানে ড্রাফটিং শেখানো হয় একেবারেই ভিন্নভাবে। আমরা বিশ্বাস করি প্রতিটি ছাত্রছাত্রী মস্তিষ্কের ক্ষমতা ও শেখার ধরন আলাদা, তাই আমরা তাদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করি। আমাদের লক্ষ্য হলো প্রতিটি ছাত্রছাত্রী যাতে এই বিষয়ে পারদর্শী হয়ে ওঠে, ভবিষ্যতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়। প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেটও প্রদান করা হয়। আমাদের এই ফর্মের আরও একটি বিশেষত্ব হলো তাদেরকে ক্লাসে শেখানোর পাশাপাশি সেই কাজটি কিভাবে কোর্টে এনে ফাইল করতে হবে বা কাজটি করতে হবে সেটি আমাদের বিভিন্ন রাজ্যের সুপরিচিত অ্যাডভোকেটসদের দ্বারা যত্ন সহকারে দেখিয়ে শেখানো হয়, যারা পরবর্তীকালে এই বিষয়ে সেসব ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধায় না পড়তে হয়। একটা সময় দিতে হয় যে তারা কোনটা নিয়ে পড়বে, বা কেউ সিভিল নিয়ে যেতে চায়, কেউ ক্রিমিনাল নিয়ে যেতে চায়, বা কেউ সিভিল ক্রিমিনাল বোধ যেতে চায়। তো আমাদের কাছে যারা থাকবে এই যে 5 বছর বা 3 বছর যদি থাকে, তাহলে তাদের একটা মেন্টালিটি বুঝতে পারি যে তাদের, আমি অবস্থাটা বুঝতে পারি যে তাদের কোন সাবজেক্টটা বেশি ভালো টানছে। তখন তাদেরকে আমি বলি যে তোর এই সাবজেক্টটা বেশি ভালো টানছে, তুই সিভিলে গেলে ভালো করতে পারি বা ক্রিমিনালে গেলে তোর ভালো হবে, তখন তারা সেই দিকে যাবে। তো এইটা হচ্ছে মেন বিষয়। টোটাল কতজন আপনারা স্টুডেন্ট এই সংস্থাতে নিযুক্ত করেছেন? টোটাল এই মুহূর্তে যদি বলা হয় 750 মতো স্টুডেন্টস আছে, ঠিক আছে। তারা অনলাইন থেকে অফলাইন সব মিলিয়ে বললাম, অনলাইন অফলাইন মিলিয়ে, কেন আমাদের তো অল জায়গায় স্টুডেন্টস থাকে, মানে মোটামুটি রাজ্যের বাইরেও স্টুডেন্টস থাকে, যেখানে দেখা যাচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, তোমার কেরালা, ব্যাঙ্গালোর, যত জায়গায় যত আমাদের স্টুডেন্টস আছে সব জায়গা থেকে আমাদের এখানে পরিষেবা দেওয়া হয়। এখানে মোটামুটি কি কি বিষয়ের উপর এটাকে নজর দেওয়া হয়? এখানে তোমাদের মানে প্রত্যেকটা ল সাবজেক্টের টিউশন, এবং সব থেকে যেটা বড় বিষয় হচ্ছে ড্রাফটিং। মানে একটা কোর্টে যখন কাজ করবে, একটা স্টুডেন্ট যখন পাস আউট হয়ে যাবে, সে যখন অ্যাডভোকেট হবে, তার সব থেকে বড় বিষয় কি এখানে, যেটা চাবিকাঠি এক কথা বলে, সেটা হচ্ছে ড্রাফটিং। আমার যদি রাইটিং স্কিল না থাকে তাহলে আমরা কোর্টে কি কিছুই করতে পারবো না। আমি যদি 2 কলম লিখতেই না পারি তাহলে কি হবে? তো সেই জায়গায় আমরা ড্রাফটিংটার উপর বেশি নজর দিই, এবং ড্রাফটিংটা শুধুমাত্র ড্রাফটিং না, এই ড্রাফটিংটা অনলাইন এবং অফলাইন বোথ ভাবে হয়, ঠিক আছে। আমি 2 রকম ভাবেই ক্লাস করি, যারা সামনাসামনি আসতে পারে তাদেরকেও দেখাই, যারা অনলাইন থেকে তাদেরকেও ক্লাস করানো হয়। এবং যেটা হচ্ছে কি, অনলাইনে ক্লাস করানোর পর তাদেরকে বিভিন্ন কোর্টে আনা হয়, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, যারা সাব ডিভিশন কোর্ট, তারপরে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, যখন যেখানে আমরা যাওয়া হয় সেখানে তাদেরকে নিয়ে গিয়ে সেই বিষয়টা আমাদের মতন চেষ্টা করে তাদেরকে দেখানো প্র্যাকটিক্যালটা। কতদিনের কোর্স থাকে এটা? এটা কোর্স বলাটা খুব খারাপ বিষয়, মানে আমি কোর্সটাকে খুব একটা পছন্দ করি না। কারণ কোর্স হলে কি হয়, একটা বিষয় আমি বলে দিলাম যে তোমাকে আমি 7 মাসের মধ্যে এই 10টা বিষয় শিখিয়ে দেবো, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষের মানে ব্রেন সমান হয় না। একটা কন্ট্রাক্ট শিখতে গেলে একটা মানুষের সময় লাগতে পারে, দেখা যাচ্ছে কোনো স্টুডেন্টের সময় লাগতে পারে 1 সপ্তাহ, আবার কোনো স্টুডেন্টের সময় লাগতে পারে 3 সপ্তাহ। তাহলে যার 3 সপ্তাহ সময় লাগে তাকে আমি সেই সময়তে শেখাবো না? তাহলে তো সে না শিখেই বেরোবে এখান থেকে, তাই না? তো আমি ওইরকমভাবে কোনো কোর্স করি না, তবে হ্যাঁ নর্মালি শেখাই। তো 6 মাসের পর, মানে 6 মাসের মধ্যে আমি একটা বেসিক নলেজ তাদের উপর দিয়ে দিই। তো সেই বেসিক নলেজের উপর তাদের একটা সার্টিফিকেট প্রোভাইড করি। তবে তারপরে আবার মানে ড্রাফটিং ক্লাস বন্ধ হয় না, ড্রাফটিং চলতে থাকে। এই ড্রাফটিং ক্লাসটা তোমার বন্ধ হয় 15 বছর থেকে 2 বছর পর। তারপর তোর একটা স্পেশাল সার্টিফিকেট এবং তাদের মধ্যে একটা ইনকামের রাস্তা আমি তৈরি করে দিই। এখান থেকে অনেক স্টুডেন্টস আছে যারা নিজেরা ইনকাম করছে, মান্থলি ইনকাম করছে, ড্রাফটিং শিখে বলো আর প্র্যাকটিক্যাল ওয়ার্ক শিখে বলো। তাদের ইনকাম করতে, মানে 2 বছর পর তাদের ইনকামের একটা রাস্তা আমি দেখিয়ে দিই। এখানে আমার যারা স্টুডেন্ট তাদের কাছে জিজ্ঞেস করতে পারে তারা কিরকম কি পারছে না পারছে, আমি তো বলার বেকার, তাদের কাছে শোনাটাই বেটার। এখান থেকে হ্যাঁ মানে উপযুক্ত হিসাবে কতজন এটাকে এগিয়ে যায়?
উপযুক্ত হিসেবে কজন বেরিয়েছে এটা আমার বলাটা বেকার, কারণ আমি যদি বলি হ্যাঁ এখানে 100 জন বেরিয়েছে, তো সেটা কি বিশ্বাসযোগ্য? সেখানে আমার এখানে যারা স্টুডেন্টস আছে তাদেরকে জিজ্ঞেস করে তুমি এখান থেকে মানে শিখে তোমার কোনো লাভ হচ্ছে কি লোকসান হচ্ছে বা পাচ্ছ কি পাচ্ছ, তাদেরকে জিজ্ঞেস করা উচিত। আমাকে জিজ্ঞেস করে বলবো যে হ্যাঁ বলতে পারি আমি এখন প্রায় অনেকজনই প্রায় হয়েছে, কিন্তু আমার মুখের কথা তো বিশ্বাস করা উচিত, আমার স্টুডেন্টস তাদেরকে জিজ্ঞেস করতে হবে। এটা কবে থেকে শুরু হয়েছে এই সংস্থাটা? এটা 2023 এখনো চলছে? এখনো চলছে। এখান থেকে যারা বেরিয়ে গেছে, হুম যারা বেরিয়ে গেছে চাকরি পেয়েছে বা অন্য জায়গায় কোনো জায়গায় হুম ইয়ে করছে, হুম। সেক্ষেত্রে কি সেটা বিষয়টা এখান থেকে বেরিয়ে গিয়ে চাকরি করছে বলতে আমাদের লাইনে তো চাকরি হয় না, আমাদের লাইনে প্র্যাকটিস হয়। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্টে প্র্যাকটিস করছে, বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করছে, কেউ কেউ আমার সাথে আছে আমার চেম্বারে থাকে, কেউ কেউ দেখা যাচ্ছে বাইরের কোর্টে প্র্যাকটিস করছে, তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আবার কেউ যদি কর্পোরেট জব করে, কর্পোরেট জব করছে, হ্যাঁ তাদেরকে জব বলে, যাদের কর্পোরেটে কাজ করছে তাদের অনেক জায়গায় জব টব করছে এবং তারা সেখান থেকে উপকৃত হচ্ছে, এরকমই তো শুনছি। বাদ বাকি স্টুডেন্টসরা বলবে আমার। আপনি কি বলবেন আপনার কাছ থেকে যারা এই শিখেছে, যারা বেরিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি বলবেন? এটা বেরিয়ে আসলে কি বলবো বলে বুঝলাম না। মানে আপনার কাছ থেকে যারা ডেভেলপ হয়ে বেরিয়ে যাচ্ছে, আপনার কতটা গর্ব বা এবার গর্বিত, এটা আমার খুব ভালো লাগে যে আমি যেটুকু শিখেছি, আমি যে অসীম শিখে ফেলেছি বা আমি অনেক শিখে তা নয়, আমি আমার দিক থেকে যেটুকু শিখেছি আমি সেটুকু বমি করে তাদেরকে শেখানোর চেষ্টা করছি। আমি যেটুকু জানি সেইটুকু তাদেরকে শেখাবো, তার উপরে তো শেখাতে পারবো না। বা এবার সব থেকে যেটা বড় বিষয়, তারা আমার এইটুকু শিখে যে আমি যেই বয়সে ইনকাম করতে শুরু করিনি, ওরা আমার থেকেও সেই কম বয়সে ইনকাম করতে শুরু করছে। যা 200-500 যা ইনকাম হয়, সেই সময় তো আমি ইনকাম করতে শুরু করিনি, বাট আমি শিখিয়ে দিয়েছি তারা সেই বয়সে ইনকাম করতে। এটা আমার কাছে গর্বের বিষয়। গর্বের বিষয় যদি বলতে হয় তাহলে এটাই আমার কাছে গর্ব, যে আমি যে বয়সে ইনকাম করতে পারিনি, তারা এই বয়সে, আমি এই বয়সে সেই গাইডনেসটা পাইনি বলে শিখতে পারিনি। কিন্তু আমার এটাই ইচ্ছা যে আমি গাইডনেসটা পাইনি বলে, শিখতে পারিনি বলে যে আমার স্টুডেন্টরা মানে সেরকম জায়গায় সেটা নয়, যাতে তারা ওই বয়সে ইনকাম করতে পারে। তো যে কজন পারছে আমার খুব ভালো লাগছে যে এই বয়সে আমি ইনকাম করতে পারি, তারা ইনকাম করছে। আপনি কোন কোন কোর্টে করেন? আমি কোন কোন কোর্টে বলে এটা তো আমার, দেখুন আমি বারুইপুর কোর্ট আছে, আলিপুর কোর্ট আছে, এটা আমাদের মানে একদম জুরিডিকশনের কোর্ট। তো আমি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় মামলা করতে বিভিন্ন জায়গায় যাই, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গায় যাই। আমার যে কোনো মামলা থেকে রাজ্যের যেখানে সেখানে আমি যাই। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট সুমন কুন্ডু। ডিজিগনেশন? আমি বিএলএল। আমার নাম? আমার নাম সন্দিতা বিশ্বাস। উম, আমি কি থার্ড করেন? সেমের স্টুডেন্ট, বিএলএলবি অনার্স, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। এই যে কোম্পানিটা মানে সংস্থাটা, এইটা বিষয়ে কি বলবে? কেএলএফ যেই সংস্থাটা, এখানে এনার মেন উদ্যোক্তা হচ্ছে আমাদের স্যার অ্যাডভোকেট সুমন কুন্ডু। এখানে স্যারের আন্ডারে কোর্ট ইন্টার্নশিপ দেওয়া হয়, তারপর সমস্ত বিএলএলবি এলএলবি স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল ক্লাস, যেটা কলেজে পড়ানোর পাশাপাশি যে নন ল পেপার, ল পেপার যে সমস্ত সাবজেক্ট থেকে থাকে সেগুলোর উইকে ক্লাস হয়। মেন যেটা ফোকাস আমাদের ড্রাফটিং, আমাদের প্র্যাকটিস লাইফে মেন হচ্ছে ড্রাফটিংয়ের এখানে স্যার নিজে ক্লাস দিয়ে থাকে। তো এখানের মেন উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীরা যেন সহজভাবে KLF এটা একটা সংস্থা লয়ারদের এবং যারা শিখতে চায়, যারা বড় জায়গায় যেতে চায়, তাদেরকে নিয়ে এই সংস্থাটা। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা হচ্ছে কুন্ডু লিগাল ফার্ম। এখানে যেসব ল স্টুডেন্টরা আসে তাদেরকে সব ধরনের ড্রাফটিং ক্লাস বলো বা বেসিক যেগুলো শেখাতে হয় সেগুলো আমাদের স্যার শিখিয়ে থাকে। অনেক দূর স্টুডেন্ট, অনেক কলেজ, অনেক দূরের কলেজ, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়া অনেক স্টুডেন্ট আছে স্যারের কাছে ড্রাফটিং ক্লাস করে, কোর্টে যায় প্র্যাকটিস করে। এবং আমি স্যারের সাথে অনেক দিন ধরে আছি, ওই 2 বছর আমি স্যারের সাথে অনেক দূর গিয়ে মামলা করে এসেছি। দিল্লি আছে, হরিয়ানা আছে, এখন ইদানিং সুপ্রিম কোর্টে গিয়েও মামলা করে এসেছি। স্যারের সাথে আমি অনেক দূরে গেছি। তো বিষয়টা হচ্ছে এখানে যত জুনিয়র স্টুডেন্ট আছে ল কলেজে, সব স্টুডেন্টদের এখানে শিক্ষা দেওয়া হয়। বল। আর কিছু আসছে না। তুমি এই সংস্থাতে KLF এর কতদিন ধরে